আমরা মনের ভাষাটা করে নিলাম। তারপরে আমরা 6 জন জজ গেছিলাম, আমি সিনিয়র, আমার জুনিয়র নিয়ে গেছিলাম। আমরা 6 জন জজ একে একে কথা বললাম। ভাইস চ্যান্সেলর সাহেব ছিলেন, তারপরে ডিপার্টমেন্টের টিচারদের সহ ডক্টর মহিন ছিলেন। কথা বলে আসলাম। আমরা গেলাম হলো বৃহস্পতিবার বিকাল 3টার দিকে। তারপরে অনুষ্ঠান শেষ, মাগরিবের নামাজের সময় তখন আমার বক্তৃতা শেষ হয়েছে, ভাইস চ্যান্সেলর সাহেব বক্তৃতা করছেন, তখন আজান হলো, অনুষ্ঠান শেষ হলো। অর্থাৎ আমরা দীর্ঘ প্রায় 3 ঘন্টার মতো কথা বলেছি, আমরা সবাই মিলে। তারপরে ফলাফল অন্যরকম। ফলাফল যে 40 জন ছাত্রছাত্রী ছিল, তারা অন্যান্য সাবজেক্টে যাওয়া বা অন্য বিশ্ববিদ্যালয়ে যাওয়ার যারা চিন্তা করছিল, তারা কিন্তু সেই চিন্তাটা বাদ দিয়ে তারা সেই বিশ্ববিদ্যালয়ে থেকে গেল। তাদের মধ্যে এখন অনেকে জজ হয়েছে, আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে আমার ফেসবুকে সংযুক্ত আছে, অনেকে আমাকে আমাদের সেদিনের বক্তব্যের জন্য, সেদিনের আমাদের অংশগ্রহণের জন্য অনেক কৃতজ্ঞতা জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। আমি আজকে যারা এখানে, যদি কারো মনে কোনো হতাশা থাকে যে আমরা এইরকম নিবৃত পল্লীর একটা স্কুলে কলেজে ভর্তি হলাম, আমরা কেন আরেকটু ভালো শান শৌকত বগুড়া না হলেও সোনাতলা বা বালুয়াহাট যদি ভর্তি হতে পারতাম তাহলে ভালো হতো। আমি বলবো যে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। শিক্ষা প্রতিষ্ঠান নির্ভর করে শিক্ষকের উপর। শিক্ষক যদি ভালো হয়, শিক্ষক যদি ভালো থাকেন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান শহরের চেয়ে গ্রামে ভালো। শহরে কোলাহল, প্রতিদিনে এক এক দিন এক একটা সমস্যা। আমাদের দেশে সমস্যার শেষ নেই, আমরা সবাই জানি। রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, কত কি সমস্যা। তাহলে এই যে মহেশপাড়ায় এই সমস্যাটা কিন্তু অত সহজে এসে স্পর্শ করবে না। তারপর শহরের পরিবেশ, এই যে কালো ধোঁয়া, তারপরে গাড়ির হর্ন, শব্দ দূষণ, তারপরে অ্যাক্সিডেন্ট, কত যে হ্যাজার্ড। শহরের জীবন খুব ভালো জীবন নয়। আমি কিন্তু শহরের জীবন অনেকদিন ছিলাম। শহরের জীবনে আমি 31 বছর চাকরি করেছি বিভিন্ন শহরে। প্রথম আমি 3 বছর, 1.5 বছর, 2 বছর উপজেলায় কাজ করেছি, দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। তারপরে আমি কিন্তু শহরের জীবনেই ছিলাম। সে শহর ছেড়ে আমি যেদিন আমার রিটায়ারমেন্ট হয়েছে, তারপর দিনই আমি আমার গ্রামের বাড়িতে চলে আসছি। আমার মনে হয় যে আমি ভালো আছি। আমার